মেথর কয়, ভাই তোরে আমি 25,000 টাকা দিচ্ছি, তুই কি করি এরকম হাগলি, আর একবার হাগিয়ে দেখা। সবকিছুই ভালো ছিল, কিন্তু পাদাপাদির গল্প বলে কেমন যেন হয়ে গেল আর কি। যেখানে ভক্ত আর ভগবানের আলোচনা হয় সেখানে এইভাবে নেটাইয়ে দেওয়া ঠিক নয় মনে হয় আর কি। মানুষ যদি চায় তো না, নেটালি আর দোষ কি ওর গায়ে। দেখি হেসে একেবারে লুটিপুটি খায়, লুটিপুটি খায়। আমি অবাক হয়ে গেলাম। নারদ বলে কৃষ্ণের শ্রাদ্ধ করবে, কইতে শ্রাদ্ধ করে দই চিড়ে খাওয়াইলেন না? শ্রাদ্ধের পরে তো দই চিড়ে দেয় নাকি? আমা কৃষ্ণের শ্রাদ্ধ করবে, কৃষ্ণ নাম যদি নারদ বন্ধ করে দেয়, ওরে কোনো বাড়ি খাবার দেবে? তাহলে সেই কৃষ্ণকে বলছে শ্রাদ্ধ করব। কৃষ্ণ হাগিয়ে প্রদীপ লিমাইছে গু দিয়ে, হাসেন। ক্লাবের ছেলেরা শীতলা পূজা করি, ওরা মনে মনে চিন্তা করে শীতলাকে আমরা এবার একটা নূতন পদ্ধতিতে জ্যান্ত গাধার পিঠে রেখে নিরঞ্জন করতে যাবে, মানে বিসর্জন আর কি। হ্যালো, মনিটরটা একটু দিন। যখন মা শীতলার ঘাড়ে, গাধার ঘাড়ে মা শীতলাকে তুলেছে, বেশ গাধা হাঁটছে, মা শীতলার পায়ে সবাই তেল সিঁদুর দিচ্ছে, ফুল দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে, ওটা গড়িয়ে গড়িয়ে গিয়ে গাধার পায়ে পড়ছে। গাধা চিন্তা করছে, বাবা বাবা, সবাই তো আমাকে ভীষণ সম্মান করছে, এতটা সম্মান পাবো এ তো জীবনে ভাবিনি। বুঝেছ? গাধা মানে এত আনন্দ হয়েছে, আনন্দেতে গাধা উঠেছে নেচে। যেই গাধা, ওর তো তাল নাই, বেতালে নাচিছে, উপরে শীতলা পড়ে ভেঙে গেছে। ক্লাবের ছেলেরা লাঠি দিয়ে এইবার গাধারে পিটাচ্ছে। গাধা বলছে, এত সময় তেল সিঁদুর দিলে, বাতাসা দিলে, এখন পিটাচ্ছ কেন? এ গাধা, তোর পিঠে শীতলা যতক্ষণ, তেল সিঁদুর ততক্ষণ, তুই শীতলা ভাঙলি কেন? এ নারদ গাধা, তোর বিনার যন্ত্রে কৃষ্ণ নাম যতক্ষণ তোর খাওয়া আছে ততক্ষণ, ঠিক? ও কৃষ্ণের শ্রাদ্ধ করবে, ও না খাইয়ে মরবে। কৃষ্ণ নাম করে বেড়াও, তাই এ বাড়ি ও বাড়ি গিয়ে দুটো খাবার খাও, ঠিক ঠিক কিনা? আর আমাকে এত আজে বাজে বকে, কি বকেটা বকে দেখেছে? আর পাদ দেওয়ার, মারোয়ারিদের পাদ ওই রকম নাকি? ওদের পাদের শব্দ আলাদা, বুঝতে পারছেন? পাদের শ্লোক জানো? পাদের গল্প তো পাবো। পাদে ভরকং রাজা, এই যে মোটা পাদ, ওটা হচ্ছে রাজপাদ। হ্যাঁ, ওরা খায়ও যেমন, পাদেও সেরকম। বিরাট অনেক জায়গা নিয়ে সাউন্ডটা বেরোয়। পাদে ভরকং রাজা তস্য মন্ত্রী টুনটুনি। মন্ত্রীপাদ হচ্ছে একটু বেরোলো। আর
ফুসফুসে মলয় গন্ধ, নিঃশব্দ প্রাণঘাতিনী, যেটা শব্দ না হয় সেটা নাকের তালু পুড়িয়ে শেষ হয়ে যায়। আমার ইচ্ছা ছিল না যে আমি এত বাজে আলোচনা করি, আমার না এসব ভালো লাগে না, আমার না লজ্জা করি কেমন সত্যি। কেন এই জাতীয় আবার বলে কি আন্ডার খুলে নেছে, মানে আন্ডার খুলে যখন পায়খানা করেছে প্রদীপ জলে, জেন্ডারের কিছু হয় নাই, আবার হাসে। সেইটা তো কম নাই যে ওটা পুড়ে বোথা হয়ে গেছে। তোমারে করিমানা আমারে খেপাই নিয়ে না, নামবা কিন্তু নামতি নামতি এত নিচে নামা ভালো না। একটা স্কুলে মানকে নামে একটা ছেলে 13 বার ফোরে ফেল করেছে, 13 বার। গ্রামের লোকে কয়, মাস্টার মশাই কয় তোর লজ্জা আছে গায়ে? 13 বার ফেল করে কেউ এক স্কুলে যায়? কয় তোমরা এখনো প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে তোমরা বোঝো না। প্রথমেই আমার বাবা এই স্কুলে ভর্তি করেছে। এই স্কুলের একটা কাঠের খুঁটির সঙ্গে আমার একটা প্রেম প্রীতি হয়ে গেছে, টেবিলের সঙ্গে চেয়ারের সঙ্গে। আমি পাশ করলেই তো এখান থেকে অন্য স্কুলে চলে যেতে হবে, এই জন্য ইচ্ছা করে আমি পাশ করি না, আমি যাইও না। যতদিন বেঁচে আছি এই স্কুলেই ফেল করে করে থাকবো। কত বড় ফাজিলের ফাজিল, ওর নাম হচ্ছে মানকি। একদিন হেডমাস্টার পড়াতে গেছে, কয় স্যার জীবন ভরি তো আপনার কাছে পড়লাম, আপনি তো সব বছর প্রশ্ন করেন, যা পারি উত্তর দেই, ক্লাসে উত্তর দেই, আমি একটা প্রশ্ন আপনাকে করব কি স্যার? মানকে কি প্রশ্ন করবে তুমি? অন্য কিছু না, দেহতত্ত্বের ব্যাপার, আমি এখন বৈষ্ণব সমাজে যাতায়াত করি তো। বলতো কি? আপনার দেহের মধ্যে এমন কোন বস্তু আছে, সেই বস্তু দেহের মধ্যেই স্থানান্তরিত হবে, স্থান এক স্থান ত্যাগ করে অন্য স্থানে যাবে, একই বস্তু কিন্তু তার নাম পরিবর্তন হয়ে যাবে। মাস্টার মনে মনে ভাবে, তাই এ তো আমি কোনো সাবজেক্টে পাই নাই, কেমিস্ট্রিতে নাই, বায়োলজিতে নাই। আস্তে আমি তো পারলাম না। তুই পারবি? হ্যাঁ পারবো মানে? স্যার আপনার ওই মাথায় কালো কালো কি ওগুলো? বলে চুল। লক্ষ্য করুন আমার জবাবে নাই ভুল, একই চুল যদি আমি চোখের উপরে লাগিয়ে দেই ওগুলো কি নাম? বলে ভুরু। বলে এই তো আমার জবাব শুরু। বস্তু একই, নাম ভিন্ন দেখি। ওখান থেকে যদি নাকের নিচে এনে লাগিয়ে দেই ওর নাম কি? বলে গোপ। এই তো আমার জবাবের তৃতীয় কোপ। ওখান থেকে আমি যদি নামিয়ে থুতনিতে লাগিয়ে দেই ওটা কি? দাড়ি। মাস্টারমশাই আমি না পারলে তো দেন বেতের বাড়ি। এই দাড়ি যদি বক্ষে এনে লাগিয়ে দেই, মাস্টার মনে করে বিবেচনা, ও যেভাবে লাইন ধরছে ও তো থামবে না। মাস্টার করে মানা, মানকে যে পর্যন্ত নামছিস ওর নিচে আর নামিস না। মানকে বললো আপনার জন্যই নামলাম না। মানকে থামছিল, এই মানকে থামে নাই, হাজিয়ে আনছে। ওরে পুরস্কার দিল কেডা? সেই লোক কই? এই পাদের ভক্ত গেল কোথায়?
পাদের ভক্ত গেল কোথায়? গুয়ের ভক্ত কই? কি বুঝে ওরে পুরস্কার দিয়েছে একটু শুনিয়ে লই। আমি মনে করেছিলাম, ভাবো না আজকে একটা ভক্তির আসর, এই জায়গায় শ্মশান মার্কা গান গাবো না। শ্মশানে টশানে যাই, সে জায়গা মশান পাল্টাই, কিন্তু এমন হাগা হাগিছে পরিষ্কার করতে হয় না, কিভাবে নেটাইছে। একজন গ্রামের থেকে নূতন কলকাতায় পড়তে গেছে, হোস্টেলে আছে। ও তো জীবনে কোনোদিন হোস্টেলে থাকে না। আর কলকাতা তো সব টেপা টিপি কল, এটা টিপলে আলো জ্বলে, ওটা টিপলে ফ্যান চলে, ওটা টিপলে হিটার চলে, বুঝেছেন? ও হলো গ্রামের ছেলে, নূতন নূতন খাবার পাইছে, জম্বের খাওয়া খাইছে, ডিম খাইছে, মাংস খাইছে, যে বুফে তো সবকিছু রান্না করে রাখছে, ইচ্ছে মতো খাইছে। খাসির মাংসও খাইছে, মুরগির মাংসও খাইছে, ডিমও খাইছে, মুগের ডাল খাইছে, মটরের ডাল খাইছে, বেগুনি খাইছে, যা যা রান্না হয়েছে। কিন্তু সব খাইছিল, খালি যদি কলার ডাল দিয়ে না খাতো এই বিপদটা বাড়ত না। কলার ডাল হচ্ছে তেল তেলি, ওটা সব কয়দারে মাখাই নিয়ে টাল টাল করে নিচের দিক নামতেছে। আমারে খেপাইছ, তুমি কয়টা গল্প জানো? আমার বুকে হাত দিয়েছেন কেন? আর কব না? আমার আসরে কিন্তু এই জীবনের ভিতর হাসতে হাসতে দুইজন মরছে, একদম চোখ শুয়ে কই। একজন হচ্ছে চাকদা তাতলায় প্রাইমারি স্কুলে, আর ফেরে নাই, ওইভাবে হাসতে হাসতেই মরে গেছে। আর একজন ওই সুকান্ত পল্লী, তাই না, হুগলি সুকান্ত পল্লী, হাসতে হাসতে মরে গেছে। অসুবিধা হচ্ছে নাকি? আগে কইয়ে না, উনি এরকম হাত দিয়ে করতেছে না, আমার নামে কেস হয় নাই, আমি তো গল্প করেছি। হ্যাঁ, রাত্রিবেলায় শুয়ে আছে, আলো বন্ধ করে পাখা চালাই দিয়ে গরম দরজা দিয়ে, ও জায়গা দরজাও টিভিতে খোলে, টিভিতে বন্ধ হয়। এই কথা কথা রাত্রি শুয়ে ও নিম্নচাপ কলার ডাল, এখন ও যে টিপে দরজা খুলে আলো জ্বালায় বাইরে যাবে, সে টাইম দিচ্ছে না, নামিয়ে আইছে একদম। তখন ওই গেঞ্জি এক পাশে গিট দিচ্ছে, গিট দিলে বেশ একটা ব্যাগের মতো হয়, দেখবেন, ওইটা ধরিয়া এখন জালনা তো খোলা আছে, ভাবছে জালনা দিয়ে ফেলাই, কিন্তু ফেলবি তুই এইভাবে ফেল, যে এইভাবে ফেলতে গেছে পাখায় জড়াইয়ে সারা ঘর নেতাইছে। একদম চন্দনের ফোঁটা, একটু মোটা মোটা, कैसे लगता है? हरिबोल को समझ दीजिए ना, समझेगा क्या होता है ना। সকাল বেলা দরজা খুলে দেখছে, দেখি মেথর আসছে নাকি, দেখে এক মেথর ওই ঠেলা গাড়ি নিয়ে আসছে। এ ভাই এদিকে আসো, কি একটু পরিষ্কার করে দিয়ে যাও। কোন জায়গায়? ঘরে আসো। মেথর অন্তরে করে বিবেচনা, আমাদের তো ঘরের মধ্যে ডেকে নেয় না, এখানে তো বাইরে থাকে, ওরে ঘরে ডাকে, এসো। নিয়েছে, বলে এইগুলো। মেথড দেখতেছে আর ভাবতেছে ব্যাপারটা কি। ওকে জিজ্ঞেস, এগুলো কি? গু গু। তাড়াতাড়ি পরিষ্কার করো, তোমাকে 5,000 টাকা দেব। এই পায়খানা কে করিছে? আমি। তুমি ভাই দেরি করো না, দেরি করো না, এটা জানাজানি হয়ে গেলে লজ্জার বিষয় হবে।
তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এটা পরিষ্কার করো। মেথর কয়, ভাই তোরে আমি 25,000 টাকা দিচ্ছি, তুই কি করি এরকম হাগলি, আর একবার হাগিয়ে দেখা। তুই পোঙা উঁচু করে পিসকানি মারছিস। ও আজকে এখানে আন্ডার খুলিয়ে পিসকানি মারিছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। আমি কোনোদিন ওই ধরনের মানুষ ছাড়া হইতে পারলাম না। বাড়ি দে। মনের মতো গল্প শোনা হয়েছে তো, এইবার শোনেন জবাব দিল। আমি বুঝিলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত, আমি বুঝিলাম তোরে আমি বুঝিলাম তোরে তাই পেতনির মতো কি হলো রে, পেতনির মতো হাসিস কেবল, পেটের মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী জোর। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত, আমি বুঝিলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। ও বলেছে সবার ঠাই একেবারে কমে গেল কেন ভাই? হ্যালো, ভগবানের চাইতে ভক্ত বড়, কথাটা ঠিক বলে না। শোনো, ভগবান যে সর্বশক্তিমান এটা তো ঠিক, কিন্তু আলোচনাটা কোথায়? ভগবানের বাসনা হয়েছে উদয়, ভক্ত হতে চায়। প্রশাসনের নরনারী একমাত্র ভক্তির অধিকারী ভক্ত ছাড়া নয়। ও প্রশ্ন করেছে আমাকে, তোমার যদি ভক্তি না থাকে তাহলে আমাকে ভক্তি হোক বলেছিলে কেন? বুঝাও সবার মাকে। ভক্তি হোক, এটা বাক্যটা হচ্ছে আশীর্বাদ সূচক। যে ভিখারি ভিক্ষা করে খায়, সে যদি কোনো বাড়ি গিয়ে 500 টাকা ভিক্ষা পায়, সেও আশীর্বাদ দেয়, তোমার ধনে জনে পরিপূর্ণ হোক। তার মানে কি ভিখারি তারে টাকা দিয়ে বাড়ি করে দেয় না? এটা হচ্ছে আশীর্বাদ। কেউ যদি কাউকে বলে তোমার গাড়ি হোক, বাড়ি হোক, তোমার ঘরে সুসন্তান হোক, তাহলে যে লোক আশীর্বাদ করল সে কি টাকা দিয়ে তার গাড়ি বাড়ি কিনে দিয়েছিল? সে ভিখারি হতে পারে। আমার কথা করে লক্ষ্য, এটা হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য। আমি তোমাকে বলতেই পারি নারদ তোমার ভক্তি হোক, আমি তো বলিনি তোমাকে আমি ভক্তি দেব। নেবে নারদ, ভক্তি নেবে, তার মানে আমার কাছে থাকলে আমি বলতে পারতাম শ্রী মাধব নারদ ভক্তি নিবে, নিয়ে যাও, আমি দিতে পারব। কিন্তু আমি বলেছি তোমার ভক্তি হোক। একজন গুরু, সে গান বাজনাও জানে না, ঢোল বাজাতেও পারে না, সে একজন দীক্ষার গুরু। তার শিষ্য ছেলে, সেই ছেলের ছেলেকে নিয়ে গুরুর চরণ তলে গিয়ে প্রণাম করে বলছে, বাবা
ও তো একটু গান গাইতে চায়, তুমি একটু আশীর্বাদ দাও মাথায়। গুরুদেব আশীর্বাদ দিচ্ছে, যাক এ যেন একজন বিশ্ববিখ্যাত গায়ক হয়। আশীর্বাদ দিতে পারে না, সে তো গানই জানে না যে গুরু, আশীর্বাদ দিতে অসুবিধা কোথায়? গেল এই কথা। এতেই প্রমাণ হয় না যে কৃষ্ণ ভক্তিমান। বলে তুমি যদি ভক্ত হয়ে যাও তাহলে কোথায় থাকবে সম্মান? বলেনি? আমি ছোট্ট ছোট্ট করে সবকটার জবাব দিচ্ছি। ভক্ত কখনো সম্মান চায় না, কিন্তু ভক্তের সম্মানের অভাবও হয় না। তৃণাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি। আমি কেন ভক্ত হব? যে ধন কোন যুগে অর্পিত না হয়েছে, সেই অনর্পিত ধন আমি জীবের দ্বারে দ্বারে দেব, যেটা ভগবান থেকে দেওয়া যায়। আমার ভগবৎ সত্তা তো ভিতরে গুপ্ত থাকবে। শ্রীমতী রাধারানীর ভাব নেব, যেভাবে রাধা কৃষ্ণ বলে কাঁদে সেই ভাব গ্রহণ করবো শ্যামচাঁদে। তার অঙ্গ কান্তি লব, আর তার বিলাস সুখে আমার হৃদয় ভরব। আহা, এই যে ভাবটার পরিবর্তন করব, ভগবান ভাবটা থেকে আমি ভক্ত ভাব ধরে কিভাবে ডাকলে ভগবানের পরিপূর্ণ প্রাপ্তি হয় সেইটা শেখাবার তরে অনন্তিক ধন দিতে জীবের দ্বারে দ্বারে আমি গৌর হয়ে নদিয়ায় হরি নামে বিলাপ। বাবা ভক্ত কেন বড় জানো? কেউ কথা বলো না। এই ভারতবর্ষে যেদিন কোনো কারণে যদি একজনও কৃষ্ণ ভক্ত না থাকে, ভারতবর্ষে একটাও কৃষ্ণ মন্দির থাকবে না। থাকবে? গুদম ঘর বানাবে, পায়খানা বানাবে, ভেঙে চুরমার করে দেবে। একজনও যদি রাম ভক্ত না থাকে তাহলে একটাও রাম মন্দির থাকবে? কে রাম কে কৃষ্ণ তার পরিচয় তো ভক্তরাই দেবে। হরি বল হরি বল। একটা গভর্নমেন্ট কি কোন ব্যক্তি? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোন ব্যক্তি কি? ব্যক্তি নয়। গভর্নমেন্ট কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য। সরকার কোনো ব্যক্তি নয়। জনগণের ভোট দেয় তাই সরকার গঠন করার অধিকার পায়। জনগণ যখন বিমুখ হয় তখন এই গদি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। ছোট, তুমি আমাকে ভগবানের আসনে বসাচ্ছ, তুমি ভক্ত বলেই তো বসাচ্ছ। ভগবানটা কি? বাই দা ভক্ত, অব দা ভক্ত, ফর দা ভক্ত। ভক্ত আছে তাই ভগবান নামটা সৃষ্টি হয়েছে। যেদিন পৃথিবীতে কোথাও কৃষ্ণ ভক্ত থাকবে না, আর কৃষ্ণ বলে কেউ ডাকবে না, কোথাও নাম কীর্তনও হবে না।
কৃষ্ণ মন্দির, এই জায়গাটা ভগবান নিজে ভক্তের সম্মান দিয়েছেন। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় হয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করো মহাশয়। এই জন্যে ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তকে কেউ আঘাত করলে ভগবান সইতে পারে না। কিন্তু সেই ভক্তটা হতে হয়, শুধু উপরে উপরে সেজে গুজে চললেই সে ভক্ত তা নয়। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অনন্যশ্চিন্তান্তো মাং যোজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং যোগস্খমং বহমহ। এই ভক্তটা এত সোজা নয়। আমি অনেকগুলো মালা নিলাম, তিলক নিলাম, আমি ভক্ত হয়ে গেছি। মনটা তোমার কি আছে সেটা দেখো। ভক্তের হৃদয়েই তো ভগবান বসবাস করে। সেই হৃদয়টা পবিত্র আছে তো, দেহটা পবিত্র আছে তো। সুন্দর মিষ্টি অন্ন রান্না করলে তুমি ক্ষীর, কিন্তু রাখবে যেখানে সেই পাত্র, এই ভাই রিসাউন্ড হচ্ছে, সেই পাত্রের নিচে যদি ফলি ডল থাকে বিষ, তাহলে ওই ক্ষীর খেলে মানুষ মারা যাবে না? এই জন্য অহুইতুকি ভালো বাসা, বাসাখানা ভালো করতে হয় অহুইতুকি প্রেম দিয়ে। এত সোজা না কিন্তু, আরেকটু বলবে। এই জন্য ভক্তের অত না, হাতের মাপটা রাখো। এখানে কি বলছে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কতগুলো স্তর ভেদ করে প্রেম বাজারে যায় মানুষ। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ কীর্তনপুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তারপরে কি বলছে? কেশাগ্র শতেক ভাগ 50% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তাহার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ, জঙ্গমে তির্যক জলচর স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ কৌলিন্দ বৌদ্ধ সবর, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারীর মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। টোন বেশি হয়ে যাচ্ছে, টোনটা বেশি হয়ে যাচ্ছে, এই টোনে হাত দিচ্ছে। এই জন্য আমার আলোচনা শুনে যদি ভাবেন তাহলে ভগবান আমাকে রক্ষা করে না কেন? আমি কি ভক্ত হয়েছি? আমি তো পোশাক পরেছি, মূলত মানুষের সঙ্গে চিটিং করছে। কারণ আমি যে পোশাকটা পরেছি, আমি কি তা হয়েছি? আমি যদি কোনো থানার সাব ইন্সপেক্টর না হই, আমি যদি পুলিশের পোশাক নিয়ে 2 তারা লাগাই দিয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়াই, ধরা পড়লে কি হবে? কি হবে? বোঝো না? পোশাক পরার আগে ভাবতে হবে যে আমি যে পোশাকটা পরেছি, গুরু বাক্য কি রক্ষা করে চলতে পারবো? তুলসীর মালাটা দিয়ে গুরু বলেছিল, বাবা আজ থেকে আর মিথ্যা কথা বলো না।
বলেনি বলেনি বলে বুকে হাত দিয়ে বলে বলেনি এই তুলসীর মালা পরে কিন্তু মিথ্যা কথা বলতে নেই বলেনি গুরুদেব গুরুদেব শিক্ষা দেয়নি যে পিতৃধন ব্যভিচারে নষ্ট করো না ভক্ত কি এত সোজা এই জন্য ভক্ত বড় হয় যদি প্রকৃত ভক্ত হয় সত্যি ভক্ত বড় ভক্তির দ্বারায় কারণ ভগবানকে প্রকাশ করার দায়িত্বই হচ্ছে ভক্তের বলেছে রাধাকৃষ্ণ প্রেম সকাম এখান থেকে কে যেন বলছিল সকাম নিষ্কাম বোধ এখনো আছে ওই যে রাধাকৃষ্ণ আমি এখান থেকে গিয়ে একটা মেয়েকে জড়িয়ে ধরে ছবি ছেড়ে দিব ওই মেয়েটার সঙ্গে আমার পূজা দেবে কি কেউ কেন আমার মধ্যে কাম আছে ওই মেয়েটার মধ্যেও কামনা আছে যদি রাধাকৃষ্ণ নিষ্কাম না হতো তাদের প্রেম তাহলে সারা পৃথিবীর 128টা রাষ্ট্রে রাধাকৃষ্ণের পূজা হতো তোমরা ভারতের কটা বাঙালি আছো কটা ভক্ত আছো আমেরিকা বলো ব্রিটেন বলো জার্মান বলো হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড মালয়েশিয়া কত দেশ বেলজিয়াম জাপান এত দেশের মানুষ আমি দুবাই শারজাতে গান গাইতে গিয়েছিলাম সেখানেও রাধা গোবিন্দ মন্দির কেন পূজা দিচ্ছে ইসলাম রাষ্ট্রে যদি ও আরে আমি তো বাড়ির মতো গান গাওয়া আরম্ভ করেছি আমি তো টাইম দেখে গান গাচ্ছি না বাহ অধিবাস কীর্তন আছে রাধাকৃষ্ণ প্রেম নিষ্কাম ছিল বলে তারা পূজা পায় রাধা গোবিন্দের নামে মাতোয়ারা হয় রাধাকৃষ্ণের নামে এই জন্য মানুষ মাতোয়ারা হয় আর কি বলেছে হ্যাঁ কৃষ্ণের তো শক্তি আছে কৃষ্ণ ইচ্ছা করলে কালী হতে পারে শিব হতে পারে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ হতে পারে এ শক্তি আছে তার ভিতর সে তো শক্তিমান কিন্তু শক্তি থাকা ভক্তি থাকা এক না শক্তি থাকা আর ভক্তি থাকা কিন্তু এক না কি বলছি বুঝতে পারছি শক্তির দ্বারাই অনেক কিছু করা যায় কিন্তু ভক্তির দ্বারাই দুই চোখের জলে মানুষকে অভিভূত করা যায় ধুলাই করিয়ে দেওয়া যায় শক্তির পূজা খুব বেশি দিন মানুষ করে না হয়তো যতক্ষণ তোমার শক্তি আছে তুমি মানুষকে পাবে কাছে শক্তির অপব্যবহার করলে দেখবে মানুষ তোমার বদনাম করছে কিন্তু ভক্তি চির অমর তুমি যদি ভক্তিমান হও তাহলে তোমার মৃত্যু থাকবে না কোনোদিন তোমাকে মানুষ ভালোই ভাববে একেবার তারে নিয়ে দুজন আমরা মিলন গীত গাই মিলন গীত গেলে আমরা বাড়ি চলি এসো এসো নারদ মুনি মনে আছে ভালো কি হলো তুমি ওরে প্রাইজ দিছিলে না তোমার তো আমি নেব না তুমি উনি হাদাতাই দেছো কেন তুমি এমনি কইছি টাকা না নিয়ে পারা যায়
এইবার নারদ আমার মনে আছে ভাবো, আমি কিন্তু এইবার নবদ্বীপে এই শুনেই চলো, এইবার নারদ আমি গৌর হয়ে যাব, নবদ্বীপে গিয়ে আমি হরি নাম দিলাম। তুমি প্রভু গৌর হবে জানিবারে চাই, আমার যার কি গতি হবে বলো মমঠাই। আরে আমি কি আর একা যাব, মনে আছে ভাবো, তোমাকে শ্রীবাস বানাইলে বিয়ে বিয়ে দেব। তুমি যেদিন আমায় বিয়ে বটে দেবে, সংসার কিন্তু আমার করতে বটে হবে। না না, সংসার করবে কিন্তু জড়াবে না তাই, কাঁঠাল গাছের মতো তুমি থাকিবে গোসাই। তাহলে বিয়ের আর প্রয়োজন কি, আমার কাছে তুমি এবার দেবে না যে ফাঁকি। কাঁঠাল গাছ পাকের মধ্যে থাকে সর্বক্ষণ, কিন্তু তার গায়ে পাক লাগে না কখন। এইভাবে সংসার করলে সেই ভক্ত হয়, প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ গুণ গায়। অন্তরে অন্তরে আছে আমার ভাবো, তোমার ভাবেতে আমি ভাব যে বিছাবো। একটু বল ভজন করবে তুমি শ্রীবাস হইয়া, নবদ্বীপে নিয়ে তোমায় দেব আমি বিয়া। আমি কি আর একা যাব, আমি হব গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে যাব আমার যত সঙ্গ প্রাঙ্গ। মৃদঙ্গ বাজাইয়ে হরিনাম করিব, তোমারও আঙ্গিনায় আমি সেই হরিনাম গাব। শ্রীবাস অঙ্গনে সেদিন হবে হরিনাম, দেখবে কত সুন্দর হবে পরিণাম। আমি যে মত্ত বটে হব, আনন্দই আমরা বটে রূপে বটে নেব, সেইভাবে হবে আমরা ভাবো হটে ভয়। সেই আনন্দে যাতে আনন্দ হয় উদয়, সেই আনন্দেই আমরা ওরে পাতে বটে যাব। মুখে মুখে হটবন্ধ করে হরি কথা কব, কি আনন্দ হইবে তখনই উদয়। মানব জীবন যাতে আমার ধন্য বটে হয়। আরে এরপরে হবে আমাদের অধিবাস, এত গাইলে অধিবাসে হবে সর্বনাশ। এই জন্যে অধিবাস একটুবারে হবে, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে। সুন্দর মাইক, সুন্দর ছিল মাইক ব্যান, আপনাকে শ্রদ্ধা করে গেলাম গান। বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো, অন্ধকার কবি গান সমাপ্ত হইল। হরি বল। হরি বল।